আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আপনি এমন কাউকে হারিয়েছেন, যাকে ছাড়া জীবন চিন্তা করাও অসম্ভব ছিল। সেই প্রার্থনাগুলো, যা আপনি অশ্রুসিক্ত হৃদয়ে করেছিলেন, ফিরিয়ে দেওয়া হলো। স্বপ্ন ভাঙা, হেরে যাওয়া, একাকিত্বে ডুবে যাওয়া। এই কষ্টগুলো কি শুধু দুঃখ? না, এগুলো কি আল্লাহর অলৌকিক কৌশল? আপনার কপাল বদলানোর প্রস্তুতি। আল্লাহ হয়তো আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেন না, কিন্তু আপনার চোখের পানি তিনি রেকর্ড করেন। কিন্তু আপনি জানেন কি, সব নসিব বদলে যাওয়ার আগে আল্লাহ আরেকটি বিশেষ পরীক্ষা দিয়ে থাকেন, যেটা অনেকেই টিকতে পারে না। আর সেটাই নির্ধারণ করে আপনি সত্যিই প্রস্তুত কিনা। তো পরের ভিডিওটিতে জানুন সেই চূড়ান্ত পরীক্ষা, গোপন রহস্য। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 মিনিট হতে পারে। কারণ আজ আমি আপনাকে বলবো, যখন আল্লাহ আপনার হৃদয় ভেঙে দিয়ে আপনার বাক্য নতুন করে লিখতে থাকেন, তখন 5টি অলৌকিক আলামত দেখা দিতে শুরু করে। আর আপনি বুঝতেও পারবেন না যে আপনি আসলে কতটা নিকটে পৌঁছে গেছেন সেই নসিবের, যা একসময় কল্পনার বাইরে ছিল। প্রথম আলামত, হঠাৎ চারপাশে একে একে সবাই সরে যেতে থাকে। আপনার কাছের মানুষ, বন্ধু, আত্মীয়, যারা একসময় সব কিছু ছিল, হঠাৎ তারা আপনাকে এড়িয়ে চলা শুরু করে। এমন হয় আপনি কাউকে আঁকড়ে ধরতে চান, কিন্তু তারা যেন দূরে সরে যাচ্ছে। এই সময় মনে হতে পারে, আমি কি এতটাই অপছন্দের? কিন্তু বুঝে নিন, আল্লাহ আপনাকে সঠিক জায়গায় পৌঁছাতে হলে ভুল মানুষগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে দেন। কারণ কপাল বদলের আগে পরিবেশ বদলাতে হয়। আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন, যাকে ছাড়া নিজেকে কল্পনাই করতে পারতেন না? হয়তো সেটাই ছিল প্রথম আলামত। অনেক সময় আমরা যে জিনিসটার জন্য কাঁদি, সেটা না পাওয়াটাই আমাদের জন্য রহমত। কারণ আল্লাহ জানেন সামনে কি আছে, আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান, তখন তাকে পরীক্ষা করেন। দ্বিতীয় আলামত, হৃদয়ের এক গভীর শূন্যতা তৈরি হয়, যা কেউ পূরণ করতে পারে না। এই সময় হৃদয়ে এমন এক ব্যথা তৈরি হয়, যা শুধু চোখের পানি নয়, আত্মার কান্না হয়ে বের হয়। কিন্তু আশ্চর্যভাবে দুনিয়ার কোনো কিছুই আপনাকে শান্তি দিতে পারে না। আল্লাহ এই শূন্যতার মধ্যেই আপনাকে নতুন করে গড়েন। এই শূন্যতা মানে পুরনো জীবনের অবসান আর নতুন জীবনের শুরু। এটা তাওয়াক্কুল শেখার সময়। আপনি যাকে ভালোবেসেছিলেন, সে হুট করে দূরে চলে গেল। আপনি অনেক কষ্ট করে চেষ্টা করলেন, কিন্তু চাকরি হলো না। আপনার নিজের কাছের মানুষগুলোই হঠাৎ বদলে গেল। তৃতীয় আলামত, দুনিয়ার প্রতি আগ্রহ হঠাৎ কমে আসে। যেমন ধরুন, মোবাইল সিরিজ, খেলাধুলা বা ইত্যাদি সব কিছু বিরক্তিকর লাগে। মনে হয় কিছু একটা বড় পরিবর্তন দরকার। কিছু বুঝতে পারেন না ঠিক কি। এ সময় আপনি জীবনের গভীরতা উপলব্ধি করতে শুরু করেন। আল্লাহ আপনাকে ধীরে ধীরে হক অর্থাৎ সত্যর দিকে টানতে থাকেন। আপনার নসিব বদলাতে হলে প্রথমে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। চতুর্থ আলামত, সালাত হঠাৎ হৃদয়ে বেঁধে যায়। যারা আগে নামাজে মন দিতে পারতেন না,
তারা হঠাৎ ইচ্ছা করেন চুপচাপ সেজদায় পড়ে যেতে। যাদের চোখ ছিল শুকনো তারা সেজদায় কাঁদে, কারণ এ সময় আল্লাহ নিজেই আপনার দিকে ফিরে তাকান। এটা সেই মুহূর্ত যখন দোয়া মঞ্জুরের রাস্তা তৈরি হয়। আপনি চেষ্টা করছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত এক প্রশান্তি তৈরি হচ্ছে। মনে হচ্ছে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। এই প্রশান্তি ইঙ্গিত দেয় আপনি আসলেই তাওয়াক্কুল শিখে ফেলেছেন। এটাই হচ্ছে বদলে যাওয়ার নসিবের সূচনা। হঠাৎ যেসব মানুষ আপনাকে অনেক ভালোবাসতো তারা দূরে চলে যাচ্ছে। আপনি তাদের বোঝাতে চাইছেন, কিন্তু তারা বুঝছে না। আল্লাহ যখন কাউকে তার নসিবের কাছাকাছি আনেন, তখন অপ্রয়োজনীয় মানুষগুলোকে দূর করে দেন। কারণ সবাইকে সাথে নিয়ে যাওয়া যায় না। পঞ্চম আলামত, হঠাৎ এক অলৌকিক শান্তি নেমে আসে, কোনো কারণ ছাড়াই। সব কিছু এলোমেলো হলেও ভেতরে ভেতরে আপনি শান্ত। মনে হয় একটা শক্তি আপনাকে ধরে রেখেছে। আপনি বুঝতে পারেন, মানুষ না বুঝলেও আল্লাহ বুঝেছেন, এবং আপনি এখন সেই পথে হাঁটছেন যেখানে আপনার কপালে যা লেখা হচ্ছে তা পুরনো নয়, বরং বিশেষ। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, যদি এই 5টি আলামত এক এক করে আপনার জীবনে আসতে শুরু করে, জেনে রাখুন আপনার হৃদয় ভেঙেছে ঠিকই, কিন্তু তা ভেঙেছে যেন আল্লাহ নিজ হাতে আপনার নতুন নসিব গড়তে পারেন। যদি আপনি আজও ভাবেন সব শেষ, তাহলে আপনি জানেন না আল্লাহ কখনো শেষ দিয়ে শেষ করেন না, তিনি শেষ দিয়ে শুরু করেন। কিন্তু যদি আমি বলি আল্লাহ আপনার জন্য এমন কিছু জমা রেখেছেন যা পাওয়ার জন্য এখনো আপনি তৈরি নন, তাহলে জানতে চান কি সেই অদৃশ্য প্রস্তুতি যেটা তিনি আপনার মধ্যে গড়ে তুলেছেন ধীরে ধীরে? তাহলে পরবর্তী ভিডিওটিতে আসছি ইনশাআল্লাহ ঠিক সেই রহস্য নিয়ে। আজকের এই মূল্যবান ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সবচেয়ে প্রিয় বন্ধুটির কাছে শেয়ার করুন। কারণ হতে পারে আপনার প্রিয় বন্ধুটি এই ভিডিওটি দেখে ভুল পথ থেকে সঠিক পথে আসতে পারে আপনার মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।